আসসালামু আলাইকুম। বাংলাদেশের যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেখছেন এবং বাংলাদেশের বাইরে প্রবাসী ভাই বোন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আজ অন্তর্বর্তী সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শিক্ষার্থীদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এমন কিছু তথ্য আমি আপনাদের সামনে কিছু বলবো যে আমরা কিন্তু আসলে কিন্তু সঠিক তথ্য বা সঠিক ইতিহাসটা কিন্তু অনেকেই জানি না। এই আগস্ট মাস শোক দিবস হিসেবে পালন করেছে হাসিনা সরকার এবং তার দল বল আওয়ামী লীগের লোকজন করছে তাদের ধ্যান ধারণা, কিন্তু আমাদের কিন্তু আগস্ট মাস কোনো শোক দিবস পালন না। 15ই আগস্ট সরকারি ছুটি দেওয়ার কোনো প্রয়োজন নাই, সরকারি ছুটি বাতিল করা হয়েছে। এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন্ত্রণালয়, জনস্বাস্থ্য অধিদপ্তর এবং সবাইকে। কারণ 15 তারিখ আমাদের ছুটি দরকার নেই, কারণ 15ই আগস্ট আমরা কেন ছুটি পালন করব, কেন কিসের জন্য আমরা শোকের মাস পালন করব? বঙ্গবন্ধু জাতির জনক হতে পারে, সেটা হচ্ছে আওয়ামী লীগের জন্য। আমাদের বাংলাদেশের জন্য কিন্তু সে জাতির জনক না। কারণ আমাদের জাতির পিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। এই জিনিসটা মানতে হবে। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া, এই দুজনের জন্যই কিন্তু মেইন। কিন্তু বঙ্গবন্ধু আমাদের কি উপকারে করছে? বঙ্গবন্ধু না, হ্যাঁ, সে একজন রাজনীতি নেতা হিসেবে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করতে করেছে, সেটা ছিল আলাদা কথা। কিন্তু পরবর্তীতে কিন্তু বঙ্গবন্ধু কিন্তু জনগণের জন্য করে নাই। একটা জিনিসকে আমরা বিজয়ের পেয়েছি, কিন্তু 1971 সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি অন্য দেশ থেকে, পশ্চিম পাকিস্তানকে বিতাড়িত পূর্ব পাকিস্তান হিসেবে ছিল এবং যে বাংলাদেশ হলো, অন্তর্ভুক্ত হলো স্বাধীন বাংলাদেশ। কিন্তু এরপরেই কিন্তু স্বৈরাচারী আক্রমণ করে, যেমন বাকশাল স্বাধীনতা করে। এগুলো করে কে? আওয়ামী লীগ এই বাকশাল করছে এবং বঙ্গবন্ধু রাষ্ট্রপতি থেকে পরে প্রধানমন্ত্রীতে চলে যায়। এই ইতিহাস কিন্তু আমরা সবাই জানি। এবং 1975 সনেও কিন্তু এমন অবস্থা বিরাজ করছিল যে সন্ত্রাসী কার্যক্রম, সব ধরনের কার্যক্রম কিন্তু হয়েছে। এমনকি আমাদের মেয়েরা ওই সময় 75 সনে, আমি জন্ম হয়নি, কিন্তু ওই সময় 75 সনে মেয়েরাও কিন্তু শান্তি পায় নাই, তাদেরও ইজ্জত হারাইতেছে ওই সময়। কিন্তু আজকে যে 2024 সালের যে ঘটনাটা, সেই একই ঘটনা কিন্তু 1975 সনে ঘটেছে বিধায় সেনাবাহিনী ডেকে বঙ্গবন্ধু সহ সবাইকে মেরে ফেলেছে। কিন্তু শেখ হাসিনা এবং শেখ রেহানা ওই সময় বিদেশে ছিল দেখে তারা বেঁচে গেছে এবং তাদেরকে নিয়ে এসেছে। সেটা ইতিহাস তো আমরা জানি, এটা নিয়ে আসে। সেই হিসেবে 1975 সনে কিন্তু আবারও স্বৈরাচারের পতন হয়, সেটা হচ্ছে 15ই আগস্ট। এই 15ই আগস্ট আমাদের শোক দিবস নাই, 15ই আগস্ট হচ্ছে আমাদের বিজয়। কেন এই বিজয়টা? এখন 2024 সালে যেমন 5ই আগস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করে যেমন বিজয় উল্লাস করা হয়েছে, ঠিক তেমনি 1975 সনের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে যে মেরে সেনাবাহিনী দখল করে নিয়েছিল, এটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দেশটা বেঁচে ছিল বঙ্গবন্ধুর হাত থেকে। কিন্তু ওই সময় হাসিনা বা শেখ রেহানা ছিল না, তারা বাহিরে ছিল দেখেই বেঁচে গেছে। এই কথাটা বা এই ইতিহাসটা আসলে জানা দরকার। বঙ্গবন্ধু আসলে কি নেতা হলেই কি সব? সে কিন্তু জাতির ঘোষকও না। কারণ আমাদের ঘোষককে যুদ্ধ করবে কি, পশ্চিম পাকিস্তানের সাথে যে যুদ্ধ বিরোধ হলে এটার জন্য একটা ঘোষণা হয়েছিল, এই ঘোষণাটাও কিন্তু দিয়েছে জিয়া। জিয়ারও একটা অবদান আছে, সেও কিন্তু মেজর এবং একজন সেনাবাহিনীরই লোক ছিল। হ্যাঁ, জিয়ার নামে কিন্তু তেমন কিন্তু কটূক্তবাক্য আসে নাই বা জিয়াকে সরানো হয় না। জিয়াকেও ঠিক আজকে শিক্ষার্থীরা যেরকম ভালো কাজ করতেছিল, শিক্ষার্থীরা যেভাবে রাস্তাঘাটে যেভাবে কাজ করতেছে, ঠিক এরকমই জিয়া কিন্তু ওই সময় ভালো কাজ শুরু করে এবং সে কিন্তু ক্ষমতার সদ্ব্যবহার করে। তারে কিন্তু মেরে ফেলা হয়েছে সন্ত্রাসী। কিন্তু জিয়ার মরার পর প্রচুর লোক হয়েছে, প্রায় লক্ষ লক্ষ লোক হয়েছে। মানে ওই সময় আমি দেখি নাই, মানে
জিয়ার প্রতি কিন্তু ভালোবাসা আছে। এখন বর্তমানে বিএনপিতে যদি কেউ দুর্নীতি বা চাঁদাবাজি হয় সেটা তাদের ব্যাপার, কিন্তু জিয়াও কিন্তু একজন ভালো আদর্শের নেতা ছিলেন। কিন্তু বঙ্গবন্ধু অতি লোভে তাঁতি নষ্ট, ক্ষমতার লোভ দেখাতে যে সে 1975 সনে তাকে মরতে হয়। এই জিনিসটা আমাদের আসলে জানতে হবে। আমরা যদি এটি না জানি তাহলে জানবে কি? ইতিহাস সম্পর্কে যত বেশি আমি চেষ্টা করব, নেক্সট ইয়াতে আমি একটি ভিডিও এই বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি একটু নানান জায়গায় থাকলেও কিন্তু আজকে চিন্তা করছি এই 15ই আগস্ট উপলক্ষে একটি ভিডিও আমি প্রকাশ করব, যে ভিডিওটা আমাদের সত্যটাকে তুলে ধরবে এবং তরুণ প্রজন্মদের এবং শিশু কিশোর স্কুল ছেলেমেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1975 সনে স্বৈরাচারের পতন হয়েছে, তারপরে দেশ কিন্তু সেনাবাহিনী একের পর এক, এরপর আবারও কিন্তু স্বৈরাচার দখল নিল ক্ষমতার লোভী হোসেন মোহাম্মদ এরশাদ। 1981 সাল থেকে 90 সাল পর্যন্ত, 90 সালেরও কিন্তু গণ অভ্যুত্থান হয় এবং সেখানে নূর নামের একটি লোক শহীদ হয়। নূর গুলিস্তানে স্বৈরাচার নিপাত যায়। তাহলে কি হলো? দ্বিতীয়বার কিন্তু স্বৈরাচারের আবার পতন ঘটল এবং বিজয় অর্জিত হলো। মানে স্বৈরাচার কেন হচ্ছে? যে ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ সবচেয়ে বড় খারাপ। এই ক্ষমতার মানে গদিতে যে বসে সে 5 বছর আসে কিন্তু 10 বছর 15 বছর 20 বছর থাকার চিন্তা ভাবনা করে, এবং এরশাদেরও পতন হল। এই 90টা আবার গণ অভ্যুত্থান হলো, বিজয় রিয়াল। প্রতিটা ধাপে কিন্তু ইতিহাসে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে আওয়ামী লীগের শেখ হাসিনা ফ্যাসিলিটি সরকার। 2024 সালেও জনগণ বয়কট করার পরও, জনগণের ভোট না পাওয়ার পরও তাকে পাশ করিয়ে দেওয়া হয়। আসলে কিন্তু 27% ভোটও পড়ে নেই 2024 সালের যে নির্বাচনটা হলো। হ্যাঁ, ওই যে অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। উপরে একজন আছে, সৃষ্টিকর্তা সময় মতো তার বিচার করে, এবং একের পর এক যেভাবে ঘটনা ঘটছে এবং ছাত্ররা সুন্দরভাবে আন্দোলন করতে যায়, ছাত্রদেরকেও নানা কথা বলছে। রাজাকার, রাজাকার একটা গালি। কারণ যারা এখন ছাত্র সমাজ বৈষম্য, এরা তো যুদ্ধ দেখে না বা এরা তো যুদ্ধের সম্পর্কে জানে, এদের সাথে রাজাকার ব্যবহারটা করা উচিত হয় না রাজাকার। কারণ রাজাকারও মির্জাফরের মতন একটা গালি, এটা দিয়েই কিন্তু ভুলটা করছে। তারপরেও আবার ছাত্রলীগের যে সন্ত্রাসী কার্যক্রম, গুলিবর্ষণ, নারী ধর্ষণ, এমনকি পুলিশে কেন আজকে পুলিশের উপর খেপছে জনতা? শুধু না, গত 15 বছর আওয়ামী লীগের হুকুমের গোলাম ছিল পুলিশ। পুলিশ জনগণের বন্ধু হিসেবে না। আমি আমার ইউটিউব চ্যানেলের আগে কয়েকটা ভিডিও ছাড়ছি এবং পুলিশকে বোঝানোর চেষ্টা করছি আপনারা জনগণের বন্ধু। হ্যাঁ, আজকে ছাত্র জনতা একসাথে হয়েছে, পেরেছে, কিন্তু বিএনপি কিন্তু কম অপমান হয় নাই, জামায়াত ইসলাম কম অপমান হয়। ইসলামিক দল হেফাজতে ইসলামের 2013 সালের যে ঘটনাটা ঘটেছে এটাও কিন্তু কম না। হেফাজতে অনেক মানুষ মেরে ফেলেছে, গুম, হত্যা। আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্য প্রত্যেকটা রাজনীতি দল তাদের চেষ্টা করেছে, নতুন দল চেষ্টা করেছে। বিপি নূর সাবেক, সে আওয়ামী লীগের, সেও আওয়ামী লীগ থেকে পদস্থ হয়ে সে কিন্তু আলাদা দল গঠন করে সেও কিন্তু চেষ্টা করেছে, সেও কিন্তু কম অপমান হয়। এমন রিমান্ডে নিয়ে যে তাকে যে নির্মম করা হয়েছে বিপি নূরকে, তাহলে আওয়ামী লীগের ভালো যারা শিক্ষিত জ্ঞানী তারাও কিন্তু আওয়ামী লীগকে বর্জন করেছে। হ্যাঁ, কিছু আওয়ামী লীগের দালাল, সন্ত্রাসী লীগ, টোকাই লীগ, এরা আওয়ামী লীগটাকে ধরে রেখেছে, এমনকি লাস্টে পুলিশ লীগ। কিন্তু পুলিশে পুরোপুরি দোষ দেওয়া উচিত না, কারণ পুলিশ গোলাম। কারণ পুলিশ বাহিনীর মধ্যে ঢুকিয়েছিল ভারতীয় এমনকি বিজেপি। এর যে ভিডিওগুলো কিন্তু সামনে চলে আসছে, এই ভারতীয় রদের কিন্তু এখন গ্রেপ্তার করা হচ্ছে। ভারতীয় পুলিশ কিন্তু বাংলাদেশি পুলিশের মধ্যে ঢুকে গেছে। সেখানে বাংলাদেশের পুলিশ কি করবে? একটা জিনিস আপনাদেরকে আবারও বলবো, বাংলাদেশের পুলিশ, সাংবাদিক, রাজনীতিবিদ, সংবাদপত্রের কর্মীরা পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের হাতে হয়রানি শিকার হয়েছে। শুধু ছাত্র
জনতা বা ছাত্র সমাজ না, কে না হয় নাই? বেগম খালেদা জিয়া কে? সে কিন্তু 5 বছরেও বেশি থাকে না, তাকে জনগণ না চাইলে সে কিন্তু ক্ষমতা ছেড়ে দেয়। সে কিন্তু এরকম জোর করে এসেছে, সে পরপর 2 বছর ক্ষমতা আসলেও যখনই তাকে ক্ষমতা ছাড়তে বলা হয়েছে সে কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়েছে, সে কিন্তু ক্ষমতার লোক। কিন্তু বেগম খালেদা জিয়াকেও যেভাবে জেলখানায় রেখে হাসিনা সরকার কষ্ট দিয়েছে বলার মতো না, একটি মর্মান্তিক খারাপ কাজ করেছে যে বেগম খালেদা জিয়ার সাথে আজকে সে মরতে মরতে এখনো বেঁচে আছে। তার ছেলে কোকো, সে তো রাজনীতি করতো না, তাকেও মেরে ফেললো আওয়ামী লীগ সরকার। আয়না ঘরে নিয়ে অনেকে গুম হত্যা করেছে, এটা সবাই জানে। কিন্তু আমি আজকে আপনাদেরকে বলবো 15ই আগস্ট আপনারা কেউ শোক দিবস পালন করবেন না। 15ই আগস্ট আমাদের শোকের মাস না। 1975 সনের দিনটি যদি আপনারা ফিরে চেষ্টা করেন, এই 2024 সালে যেমন 5ই আগস্ট আমরা বিজয় করেছি স্বৈরাচারী শেখ হাসিনাকে, পতন ঘটাইছে ছাত্র সমাজ, তরুণরাই এগিয়ে এসেছে, অনেকেই এগিয়ে এসেছে। অনেক সাংবাদিক মিডিয়ারাও কিন্তু চেষ্টা করছে, কারফুর মধ্যে বেড়েছে, ক্যামেরা ভেঙে ফেলছে, এ ধরনের ঘটনা আছে। যে সাংবাদিকদেরও অবদান আছে, বিএনপিরও অবদান আছে, বিএনপিও কিন্তু রাজনীতিতে নেমেছে। জামায়াত ইসলামে নিষিদ্ধ করার পক্ষেও জামায়াত কিন্তু রাজপথে নেমেছে, হেফাজত ইসলাম রাজপথে নেমেছে। একটা জিনিস, সব দিক থেকে যখন সব ঢাকা শহরটাকে আটকিয়ে দিয়েছে, সারা বাংলাদেশের লোকজন যে নেমেছে, তখন কিন্তু হাসিনা পলাতক হতে বাধ্য হয়েছে, পালিয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু আমরা সবাই দেখেছি। তাহলে কি বোঝা যায় শুধু ছাত্র জনতা, শুধু ছাত্রদের উপরেই বা ছাত্র বৈষম্যের উপর না, এখানে জনতা এবং জনগণ, রাজনীতি সবারই অধিকার আছে। এটি এখন গণতন্ত্রের দেশ। আজ কিন্তু আমিও আজকে কথা বলতে পারতেছি, একসময় কিন্তু আমার কথা বলতে গেলে ভয় পেতে হতো, কারণ আমিও কিন্তু একজন সাংবাদিক হিসেবে আমার ক্যামেরাও কিন্তু অনেক সময় বন্ধ রাখা আছে। আমার কাছে কিন্তু অনেক ভিডিও কিন্তু অনেক বসিলাতে অনেক লোক র‍্যাব 2 যেভাবে মেরেছে আমার চোখের সামনে, কিছু ভিডিও করতে পারছি, কিছু ভিডিও আমি করতে পারি নাই, কারণ র‍্যাব 2 আমাকেও টিয়ার সেল মারার চেষ্টা করছে। আমার ভিডিও ক্যামেরা ছিল, আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আমি ছাড়ছি, টিয়ার সেল মারতে ছিল হেলিকপ্টার থেকে। এই ভিডিওটা করার সময় ওরা আমার দিকেও টিয়ার সেল মারছে, পরে আমি ক্যামেরা বন্ধ করি, কিন্তু আমাকেও দৌড়াইতে হয়েছে। তাহলে চিন্তা করেন সাংবাদিক মিডিয়াদেরও কতটা আছে। আমি আজকে কেন বললাম, আমিও কিন্তু সাংবাদিক হিসেবে কাজ করছি, কিন্তু সাংবাদিক হিসেবে সত্য ঘটনা তুলে ধরা যায় না, এটা আমার কাছে প্রমাণ আছে। ক্যামেরা নিয়ে বের হলে সেটা জানা, যেমন পুলিশ যে চাঁদাবাজি করতো, হকারদের কাছ থেকে টাকা তুলতো, এই জিনিসটা সবচেয়ে খারাপ। এখন বর্তমানে আবার হকারদের কাছ থেকে টাকা তুলছে, এটা কিন্তু বিএনপির কিছু নিম্ন শ্রেণীর লোকজন এই কাজটা করতেছে। ভালো লোক বা শিক্ষিত লোক কখনোই রাস্তায় দাঁড়িয়ে হকারদের কাছ থেকে টাকা তুলবে না। এখন মোহাম্মদপুরের বেশ কিছু, যেমন 40 ফিটে কিছু কিছু জায়গায় কিছু নেতাকর্মী, আওয়ামী লীগের নাম দিতে পারছে না, নিম্ন শ্রেণীর, তারা টাকা পয়সা তুলতেছে। কিছু কিছু জায়গায় ছাত্ররা প্রতিবাদ করতেছে, কিন্তু এইটা কারা? এরা কি বিএনপির? না, এরা অরিজিনাল বিএনপির না। এরা যখন যে দল পারে মদত দেয়, কারণ ও যদি সত্যিকারের বিএনপি হতো তাহলে সে হাত তুলতো না, কারণ বিএনপির একজন নেতা বা একজন কর্মী সহজে কিন্তু হাত পাতে না, আরও দিতে জানে, করতে না। আমি কথাগুলো আজকের জন্য বলতেছি, কারণ গত শোক দিবস হিসেবে আগস্ট মাসে যেভাবে তারা গরু জবাই করতো, এগুলো সবচেয়ে খারাপ করতো। এই গরুগুলো টাকা পাইতো কোথায়? নেতামন্ত্রীরা আগস্ট মাসে যে 15ই আগস্টে গরু জবাই করতে এই টাকা পাবে, জনগণের টাকা নিত, লুট্টা পুট্টা খাইছে আওয়ামী লীগ সরকার। এই ফেসিলিটি সরকার, হাসিনা সরকার, এই খুনি হাসিনা সরকারের বিচার হওয়া উচিত। অনেক অনেক মানুষ মারা গেছে, বসিলা মোহাম্মদপুরেও কিন্তু মারা গেছে। একের পর এক ঘটনা কিন্তু বের হয়ে আসতেছে। বসিলা খোঁজ করলে এই যে শাহজালাল হাউজিনের পুলিশে এখন গা ঢাকা দিচ্ছে, এরা কি কম করছে? এরা কি জনগণ না? এরা কি মানুষ না? এরা পুলিশের চাকরি নিচ্ছে। শাহজালাল হাউজিনের পুলিশ, এরা তো একবার নয়, এরা হচ্ছে নিরাপত্তা বাহিনী। এরা তো জনগণের তো মারার কোনো অধিকার নাই। র‍্যাব 2ও তো কম মারে নাই। হ্যাঁ,
আজকে সবাইকে বলবো, শিক্ষক স্টুডেন্টরা তো আছে, জনতার বলবো 15ই আগস্ট আমরা শোক দিবস পালন করব না। 15ই আগস্ট আপনাদের যাদের জন্মদিন তারা জন্মদিন পালন করুন, আনন্দ করুন। কারণ মনে করেন এই 15ই আগস্ট 1975 সালের আরেকটি স্বৈরাচারের পতন হয়েছিল, বঙ্গবন্ধুকে নামানো হয়েছিল। বঙ্গবন্ধু কয়দিন যদি না মারা হতো তাহলে কিন্তু দেশটা আরও ধ্বংসের পথে যেত। সেসব ওইটাও কিন্তু একটি ইতিহাস। 75-এর পরে গেল 90, এরশাদের স্বৈরাচারের পতন, এবং 90-এর পর আবার ঘটনা ঘটল হাসিনা ফ্যাসিলিটি সরকার। 15 বছরের ক্ষমতায় থেকে যেভাবে লুটপাট করছে জনগণ দেখছে এবং শোক দিবস পালন করছে। মন থেকে কি জনগণ কি শোক দিবস পালন করছে? আজকে আমি একটি জায়গায় দেখি নাই যে কোনো জনগণ স্বেচ্ছায় একটি গরু জবাই করছে বঙ্গবন্ধুর নামে। কারণ হাসিনা সরকারের এটা বোঝা উচিত, হাসিনার এখন বোঝা উচিত, সে বিদেশের মাটিতে আছে, তার বোঝা উচিত কোনো জনগণ কিন্তু গরু জবাই দেয় নাই। আওয়ামী লীগের কিছু তার চামচারা আছে, তারা শেখ হাসিনার খুশি করার জন্য বঙ্গবন্ধুর নামে গরু জবাই। কিন্তু আমি বঙ্গবন্ধুকে কখনোই জাতির পিতা মানি নাই, মানব না। কারণ জাতির সে পিতা না। জাতির যদি পিতা হয় হযরত আদম আলাইহিস সালাম, তাকেই আমি মানব। কারণ জাতির পিতা হইলে আমাদের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম এবং আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এর মধ্যে যত নবী রাসূল আছে এদেরকে অনুসরণ করব। কিন্তু বঙ্গবন্ধুকে আমি অনুসরণ করিও নাই, করব না। কিন্তু আমি কখনো তাকে জাতিতে, আমি আজকে আপনাদের সামনে বলবো 15ই আগস্ট শোক দিবস হিসেবে পালন করবেন না। কারণ 15ই আগস্ট আনন্দের মাস, আর 2024 সালের 5ই আগস্ট এটাও আমাদের আরেকটি আনন্দের মাস, যে স্বৈরাচারী শেখ হাসিনা পতন ঘটানো হয়েছে। এই 2024 সালেও কিন্তু ইতিহাসে আরেকটি নাম করল ছাত্র জনতা। এখানে কিন্তু রাজনীতি দল সবাই ভেদাভেদ ভুলে যে ছাত্রদের সাথে একাত্র হয়ে ছাত্র জনতা এক হয়ে এই ফ্যাসিলিটি সরকার হাসিনার পতন ঘটাতে সম্ভব হয়েছে। বর্তমানে বিএনপি নেতাকর্মীদেরকে বলবো, আপনারা আওয়ামী লীগের মতো দুর্নীতিবাজ চাঁদাবাজ যারা করছে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকুন। বিএনপি দলটাকে গঠন করতে বিএনপির যেসব কিছু নিম্ন শ্রেণীর কর্মীরা বা নিম্ন শ্রেণীর নেতারা ফুটপাতের হকারদের টাকা তুলছে বা দায়িত্বে আছে, এসব চাঁদাবাজি করছে, এদের বিরুদ্ধে বিএনপিকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন। বিএনপি একটি সুন্দর রাজনীতি দল, যে রাজনীতি দল জিয়া দেখিয়ে দিয়েছিল, এবং জিয়াকে আমি খুবই শ্রদ্ধা জানাই, হাজার সালাম জিয়াকে। কারণ জিয়ার মতন সত্যিকার দেশপ্রেম আর নাই। কারণ সে সেনাবাহিনী, আর সেই সেনাবাহিনীকে আবার ধন্যবাদ দিতে হবে, যে সেনাবাহিনীর ওয়াকার দিন তাকে অসংখ্য ধন্যবাদ, যে সে আরেকটি সিদ্ধান্ত নিলে এবং সে দেশপ্রেমের পরিচয় দিয়ে হাসিনা সরকারের হাত থেকে সে দেশটাকে নিয়েছে, এবং সে এখন দেশটাকে নিয়ন্ত্রণ করবার জন্য সে আপ্রাণ চেষ্টা করতেছে। এবং সেনাবাহিনীদেরকে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন, কারণ সেনাবাহিনীরও কিন্তু মুখ বন্ধ করেছিল। আপনারা জানেন 2009 সালে বিডিআর হত্যা মামলা আমাদের বেশ কিছু দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে মেরে ফেলা হয়, সেটার বিচার এদেশেই হওয়া উচিত। আমাদের এদেশের মাটিতে এখন খুনি হাসিনার বিচার হওয়া উচিত। খুনি হাসিনার গণহত্যার যে কত মামলা আছে, ওকে ফাঁসি দিলেও মনে হয় কম শাস্তি হয়ে যাবে। কত লোক মেরেছে বলার মতন না। কেউ যদি সত্য কথা বলতে এসে তাকেও গুম হত্যা করা হতো। আজ আমরা হাসিনা সরকারের বিচারের জন্য প্রতিবাদ জানাবো। সবাইকে বলবো, যার যার আসন থেকে এই বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস থেকে যারা দায়িত্বে আছে তাদের কাছে বলুন, খুনি হাসিনাকে শিগগিরই ধরে বাংলাদেশে এনে
ফাঁসির ব্যবস্থা করা উচিত, কারণ অনেক অনেক লোক মারছে। এখানে ছাত্র সমাজের সবাইকে বলবো, পুলিশে কিন্তু হুকুম দেওয়া হয়েছে, পুলিশ কিন্তু বললাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে তারও বিচার করা দরকার। আজ এই কথাটা আমি আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম, সত্য ঘটনা এক সময় অবশ্যই প্রকাশ পায়, এবং আস্তে আস্তে এখন অনেক মিডিয়া সংবাদপত্র কিন্তু অনেক ভিডিও গত 15 বছরে কি করেছে সব কিন্তু বের হয়ে আসবে, কারণ সবার কাছেই আছে। হাসিনা এটা বুঝতে পারে নাই যে তার গোপন খবর অনেকেই ধারণ করে, কারণ সিসি ক্যামেরা সব কিছু বেড়েছে, এইসব ভিডিও ফুটেজ তো আছে। আপনারা চেষ্টা করুন এ দেশটাকে সুন্দরভাবে সাজানো যায় কীভাবে সেটা চিন্তা হবে। আর ছাত্ররাদের মতো ছাত্রছাত্রীরা যেভাবে ট্রাফিকের কাজ করছে, গাড়ি চেক করছে, এরকম আপনারাও আইন মেনে চলুন, গাড়ির লাইসেন্স রাখুন, রাতে বের হন যেখানে বেরো আপনার পরিচয়পত্রটা অবশ্যই রাখুন, কারণ এদেশ শুধু ছাত্রদের বা তরুণদের না, আমাদেরকে এগিয়ে আসতে হবে, কারণ এদেশ আমাদের। আমরা যদি সবাই এগিয়ে আসতে পারি, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আমরা যদি দৃষ্টিভঙ্গি বদলাতে পারি তাহলে অবশ্যই আমরা এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। আমরা আর শোকের মাস পালন করব না, আমরা বিজয়ের আনন্দ পালন করব। আসুন আজকে যাদের 15 আগস্ট যাদের জন্মদিন তাদেরকে আমি শুভকামনা এবং দোয়া রইল, এবং আপনারা কেক কাটুন, আনন্দ করুন, বিজয় উল্লাস করুন। এই আগস্ট মাস আমাদের বিজয়ের আনন্দ, শুধু 5ই আগস্ট না, এই 2024 সালে এই আগস্ট মাস না, এখন থেকে নতুন বছরে 2024-এর পর 25, 26 যে বছরে আগস্ট মাস আমরা আনন্দের মাস, বিজয় মাস হিসেবে পালন করব। যেমন 16ই ডিসেম্বর মাসকে আমরা বিজয় দিবস হিসেবে পালন করি, সেরকম আগস্ট মাসও আমরা পালন করব। একটি জিনিস আপনারা সবসময় খেয়াল করবেন, 75-এ যেমন 15ই আগস্ট স্বৈরাচারের পতন হয়েছে, ঠিক 2024 সালে আগস্ট মাসের 5 তারিখই হাসিনার পতন হয়। বিষয়টা একটু গভীরে দেখবেন, সুশীল সমাজ সবাই দেখবেন। অন্যায়কারী যত অন্যায় করুক, অপরাধ করুক, তার বিচার হবে। আপনাদেরকে আমি এখন বিদায় নেবার জন্য আমি করছি, আমি আপনাদেরকে বলবো সবাই এগিয়ে আসুন, ভালো মানুষ গড়ার কাজে আমরা এগিয়ে আসি। নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। খোদা হাফেজ।